ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। সেই সর্দার এখন আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের প্রতিটি কেন্দ্রেই প্রার্থী দেবে। কথা হচ্ছে রাজ্যের জোট সরকারের অন্যতম শরিক আইপিএফটি দলের প্রায় এত প্রাক্তন মন্ত্রী তথা দলের পুরোধা এনসি দেববর্মার মৃত্যুর পর দলের ভরসা মাত্র একজন মন্ত্রী। পরে এসে আগে দুটি মন্ত্রিত্ব নিয়ে গেল শরিক মথা, কিন্তু আইপিএফটির কোনো সার্বিক উন্নতি হলো না। জনসমক্ষে দলটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েছে। কিন্তু আচমকাই শনিবার আগরতলার প্রেস ক্লাবে এক সভার পরে সাংবাদিকদের সে দলের পক্ষ থেকে জানানো হলো আসন্ন নির্বাচনে 28টি আসনে প্রার্থী দেবে দল। তাদের চোখে মুখে না দেখলেও কথা ছিল আত্মবিশ্বাসের সুর, কিন্তু রাজনৈতিক মহলে গুঞ্জন এই আত্মবিশ্বাস নিজেদের জয়ের নয়, বরং বাঁকা পথে অন্য একটি দলকে ক্ষমতা পাইয়ে দেওয়ার কারসাজি। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু একাধিকবার বিজেপির বিরুদ্ধে গিয়ে মথার সাথে আলাদা রাজ্যের দাবিতে সরব হয়েছিল আইপিএফটি, সেহেতু আসন্ন এডিসি নির্বাচনে নিজের ক্ষমতা শূন্য জেনেই ভোট কেটে বিজেপির বিরুদ্ধে মথাকে জিতিয়ে দেওয়ার কথা ভাবছে আইপিএফটি। যদিও সাংবাদিকদের সামনে এই বিষয়টি নিয়ে এড়িয়ে গেলেন দলের নেতৃত্বরা। আপনারাও জানেন সামনে এডিসি ইলেকশন আছে, সাধারণ নির্বাচন। তো এটা নিয়ে প্রস্তুতিমূলক হিসাবে আজকে আমাদের আইপিএফটি দলের সিইসি মানে কেন্দ্রীয় কার্যকরী যে কমিটি, এই কমিটির সদস্য, পাশাপাশি আমাদের যে ডিভিশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ আজকে আমরা বৈঠকে বসেছি। তো আগামীতে যে এই ইলেকশনে কিভাবে প্রস্তুতি নেবে সেই রকম মোতাবেক আমাদের যে মেসেজ আমরা তাদেরকে দিয়ে দিয়েছি। এটাই আপনারা এডিসিতে কি আপনারা একালরেই করবেন নাকি বিজেপির সাথে? না, এটা আমরা যখন ইলেকশন ঘোষণা করব, ঘোষণার পরে আমরা আমাদের পজিশনটা আমরা জানাবো। ঠিক আছে, এখনো কি প্রার্থী তালিকা নাম আমাদের সব চূড়ান্ত, আমরা তৈরি আছি, রেডি। 28টা যেটা আছে 28টাতেই আমরা রেখেছি, কিন্তু আমরা তো একটা জোটের মধ্যে আছে, যে কারণে আমাদের দলের প্রার্থী ঘোষণা অথবা আমাদের কোনো জোট সম্পর্কে আমাদের যে সিদ্ধান্তটা আমরা এখন বলবো না। তো ইলেকশন ঘোষণার পরে আমরা পরবর্তী সময়ে প্রেস মিটের মাধ্যমে আমরা আমাদের বক্তব্যটা জানাবো। আচ্ছা, যেহেতু আপনিও দেখতে পাচ্ছেন টিভির পর্দায় বা পত্রিকায় যে বিজেপি এবং ত্রিপুরামথা দলের একটা যে দ্বন্দ্ব, এই বিজেপি ত্রিপুরামথা দল কর্মীরা মথার কর্মীকে মারছে, মথার কর্মীরা আবার বিজেপির কর্মীদের, এটা আপনারা টিভির পর্দায় খুললেই দেখতে পাচ্ছেন। এই যে দ্বন্দ্বটা আবার শরিক দল, কিভাবে দেখছেন? আইপিএফটি দলের কর্মীরা জড়িত না তো এটাতে, আছে কি? তাহলে আমাদের কর্মীরা যদি জড়িত থাকলে আমি জবাব দিতাম। এটা যেহেতু মঠার ব্যাপার, বিজেপি তাদের ব্যাপার, আপনারা তাদেরকে প্রশ্ন করেন। এই বিষয়ে আমরা মন্তব্য করব না। ঠিক আছে, তবে দল কতটা প্রস্তুত রয়েছে? দল চূড়ান্ত প্রস্তুত, আমাদের সব প্রস্তুত চূড়ান্ত। শুধু আমরা নির্বাচনের যে দিনক্ষণ ঘোষণার অপেক্ষায় আছে। ঠিক আছে, ধন্যবাদ। দলীয় সমীকরণ বলছে পাহাড় দখলের এই লড়াই হাড্ডাহাড্ডি হলেও এতে নিজেদের ছাপ রাখতে সক্ষম হবে আইপিএফটি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।